বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন। সেই লক্ষ্যে মদিনা থেকে রওনা হয়ে যায় ওসামার বাহিনী। এদিকে রাসূলুল্লাহ হয়ে পড়েন ভীষণ অসুস্থ। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনী সহ মদিনা ছেড়ে যতই অগ্রসর হচ্ছিলেন ততই রাসূলুল্লাহর অসুস্থতা বেড়ে যাবার খবর আসছিল। অবশেষে তিনি মদিনার উপকণ্ঠে জুরুফ নামক স্থানে যাত্রা বিরতি করেন। সেখান থেকে তিনি নিয়মিত রাসূলুল্লাহর খবর নিতে থাকেন এবং মাঝে মধ্যে মদিনায় যেয়ে তাকে দেখে আসেন। ওসামার বাহিনী অপেক্ষায় থাকে আল্লাহ নবী সুস্থ হয়ে উঠলেই তারা যাত্রা করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুস্থ হয়ে ওঠেন না। মদিনাবাসীকে শোকের সাগরে ভাসিয়ে তিনি চিরদিনের জন্য তার প্রভুর কাছে চলে যান। আর থমকে যায় ওসামার অগ্রযাত্রা। সবাইকে নিয়ে কাঁদতে কাঁদতে তিনি মদিনায় ফিরে আসেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দাফন কাফনে অংশ নেন এবং তার পবিত্র দেহ কবরে শায়িত করার সৌভাগ্য লাভ করেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হলেন। দায়িত্ব পাওয়ার পরপরই তিনি ওসামার বাহিনীকে পুনরায় যাত্রা করার নির্দেশ দিলেন। কিন্তু ততদিনে অনেক কিছুই বদলে গিয়েছে। আরবের বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে বিদ্রোহ। এ সময় বেশ কয়েকজন ভণ্ড নবীর আবির্ভাব ঘটে, যারা মদিনার বিরুদ্ধে ডিরেক্ট যুদ্ধ ঘোষণা করে। এই টালমাটাল অবস্থায় মদিনার নিরাপত্তা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। বিশেষ করে মদিনার আনসার সাহাবীরা এ ব্যাপারে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদের অনেকেই চাচ্ছিলেন ওসামার বাহিনী কোথাও না যেয়ে আপাতত যেন মদিনায় থেকে যায় এবং এখানকার নিরাপত্তা যেন আগে নিশ্চিত করা হয়। কিন্তু খলিফার সামনে দাঁড়িয়ে এই প্রস্তাব তুলে ধরবে এমন সাহস তাদের ছিল না। তারা বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং খলিফার সামনে এই বিষয়গুলো তুলে ধরতে তাকে অনুরোধ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন খলিফার কাছে। তিনি আনসার সাহাবীদের এই আশঙ্কার বিষয়গুলো তুলে ধরলেন। খলিফা তখন দৃঢ়তার সাথে বললেন, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, যদি আমি জানতে পারি বনের হিংস্র জন্তুরা আমাকে ছিন্ন ভিন্ন করে দিতে ছুটে আসছে, তবুও আমি রাসূলুল্লাহ যে বাহিনী প্রেরণের নির্দেশ দিয়ে গেছেন তা অবশ্যই প্রেরণ করব। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লোকেরা আরও বলেছে যদি আপনি একান্তই তাদেরকে প্রেরণ করেন তবে ওসামার পরিবর্তে যেন আরও অভিজ্ঞ কাউকে দায়িত্ব দেয়া হয়। একথা শুনে তো খলিফা লাফিয়ে উঠলেন। তিনি উত্তেজিত কণ্ঠে বললেন, ওহে খাত্তাবের পুত্র, তোমার মায়ের প্রতি অভিশাপ! তুমি আমাকে এই অনুরোধ করছো যে রাসূলুল্লাহ যাকে নিয়োগ করে গেছেন আমি যেন তাকে অপসারণ করি আর তোমাদের পছন্দের কাউকে নিয়োগ দেই, তাই তো? আমি কখনো এমনটা করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভীষণ লজ্জিত হলেন। তিনি ফিরে আসলেন এবং প্রস্তাবকারীরা তার কাছে গেল খলিফার সিদ্ধান্ত জানতে। তিনি বললেন, তোমাদের সবার মায়েদের প্রতি অভিশাপ। তোমাদের কারণে আজকে খলিফার কাছ থেকে আমাকে এত কিছু শুনতে হয়েছে। এই ঘটনার পর ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বের ব্যাপারে আর কেউ প্রশ্ন তোলার সাহস করেনি। অতঃপর তরুণ কমান্ডারের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো